ও মা, মা কোথায় তুমি? এদিকে আসো, তোমার বাবুর হাতেও আছে, নিয়ে আসো তো। আমি এটা এখানে রাখছি, একটু জল দাও না মা। ডাকছি। এই তো গয়না পড়েছি। আরে তুমি যেগুলো দিয়েছিলে ওগুলো তো প্রচুর হেভি। জানি আগে পড়তে ভালোবাসতাম গয়না, কিন্তু এই বিয়ের পর আর পড়তে ইচ্ছে করে না। তার মধ্যে আমার শাশুড়ি মা বলেছে গয়না যেন একটাও না হারায়। তাই ভয়ে এমনিতেও শাশুড়ি মা কিছুদিন ধরে বলছিল গয়নাগুলো আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। তাই ভাবলাম দিয়েই দিই, কি আর আছে। পড়ার সময় যে কোথাও যাবো যখন, তখন নাহলে চেয়ে নেবো, দিয়ে দেবে। আজকে বা চেয়েছিলাম, কিন্তু উনি বললেন যে বাইরে যাব, কোথায় হারিয়ে ফেলি যদি, তার জন্য দেয়নি। কিন্তু এইটা পরেছি ভালোই লাগছে, এমনি তো এত গরম পড়েছে বাইরে। ঠিক আছে। আরে শাড়িটা, তোমরা এত হেভি হেভি শাড়ি দিয়েছো না। আমার ননদ তো ওই হেভি হেভি শাড়িগুলো পরতে ভালোবাসে, তাই ওর কয়েকটা নিয়ে নিয়েছে। আমাকে এই কয়েকটাই এরকম শাড়ি দিয়েছে। আর আমার এমনিতেও হালকা শাড়ি পরতে ভালো লাগে, তাই আমি ভাবলাম পরেই নি, ভালোই হয়েছে। আছে, আর ও তো এমনিতেও কুর্তি পরে। ওই ভারী শাড়িগুলো তাহলে কোথাও যদি কোথাও ঘুরতে আরো যায় তাহলে পরবে বলে নিয়েছে। আরে চোখের নিচে হবে না কেন মা, আমার তো জানো মানে এখানে বিছনাতে ঘুমিয়ে ঘুমিয়ে এমন অভ্যেস হয়ে গেছে, ওখানে বিছনাতে ঘুমিয়ে আসছে না। তার মধ্যে তোমার বাবু তো ওর মায়ের কাছে ঘুমোয়। ওর মা তো প্রথম দিনই বলে দিয়েছে যে ও নাকি ঘুমোতে পারে না ওর মাকে ছাড়া। শাড়ি পরে এসছি। আরে মা, ওদের ওখানে শাড়ি পরতে হয় শুধু, কুর্তি পরতে দেবে না বলেছে। ওর মা তো প্রথম দিন থেকে আমাকে রান্নাঘর দেখিয়েছে, রান্নাঘরে কি আছে কি নেই, কোথায় কি করতে হবে, কিভাবে রান্না করতে হবে। তুমি তো কিচ্ছু শেখাওনি আমাকে। ওর মা প্রথম দিন গিয়েই আমাকে শেখাচ্ছে।